আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমি এখন পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছি। এখানে ভিডিও তৈরি করতে আসছি। দেখতেছেন এখানে যে গরুয়ে খাচ্ছে, এগুলো হইলো আপনার আকাশি গাছ, কিন্তু আকাশি গাছ গরুয়ে খায় না। এখানে সাইডে সাইডে গাছ লাগানো আছে, সম্পূর্ণ আকাশি গাছ, কিন্তু এখানে সম্পূর্ণ হইলো টাকা, গাছ নয়, এগুলা কিন্তু টাকা। দেখতেছেন এখানে গাছ, বিভিন্ন জায়গাতে গাছ, ওই যে ওইদিকে গাছ, সকল দিকে গাছ লাগিয়ে রাখিছে। ভাইটি অনেক গাছের বাগান করেছে, এবং কি যথেষ্ট পরিমাণ এখানে আকাশি গাছ আছে। এই যে দেখতেছেন এখানে যে গাছগুলা লাগানো হয়েছে, এখানে যথেষ্ট পরিমাণ আকাশি গাছ, এবং কি ইউক্যালিপ্টার গাছ দিয়ে কিন্তু ফার্নিচার তৈরি হয়। চিকন পাতা আকাশি গাছ দিয়েও কিন্তু ফার্নিচার তৈরি হয়, এবং কি মানুষের ঘরের ভিতরেও লাগায়, এগুলা কাঠ করে। এখানে যথেষ্ট পরিমাণ গাছ রয়েছে। দেখতেছেন এখানে ধানের মাঠ, আমি দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ধানের মাঠ। রৌদ্র উজ্জ্বল, কিন্তু রৌদ্র এখন সূর্য ডুবে যাচ্ছে, ডুবার পথে আছে। যে দেখতেছেন সূর্যের আলো ডুবার পথে আছে। এখানে পাশে দিয়ে আছে এটা আদর্শ গ্রামের এই যে আশ্রয়ন প্রকল্প দেখা যাচ্ছে, এই যে স্ক্রিনে দেখতেছেন, এখানে হলো আশ্রয়ন প্রকল্প। আর এখানে যে ধানের জমিনগুলো আছে, এখানে যারা পাহাড়ের পাশে বসবাস করে তারা এখানে চাষাবাদ করে। তবে হ্যাঁ, বর্ষা আসলে তারা চাষাবাদ করতে পারে। আর বর্ষা যখন চলে যায়, এখন দেখতেছেন এখানে জমিনগুলা খালি পড়ে রয়েছে, কিন্তু পানির কারণে তারা এগুলা চাষাবাদ করতে পারতেছে না। কারণ একমাত্র পানির আগুনে, পানি নাই বিধায় তারা চাষাবাদ করতে পারতেছে না। তাহলে আমাদের এই জনবহুল বাংলাদেশে যদি এইভাবে যদি জমিনগুলা খালি থাকে, তাহলে কিভাবে চলবে? আমাদের দিনকে দিন কিন্তু খাদ্যের সংকট পড়ে যাচ্ছে, চাউলের দাম বেড়ে যাচ্ছে। আমাদের ভিতরে একটুও বিবেক নাই। কারণ সরকার যদি এই আইনটা করতো যে কেউ কোনো জমিন খালি যেন রাখতে না পারে, যে খালি রাখবে তার জরিমানা করা হবে, এরকম ধরনের যদি কোনো আইন করে রাখতো, তাহলে মানুষ অবশ্যই চাষাবাদ করত। চাষাবাদ করলে এতে সরকারের লাভ নয়, আমাদের লাভ। কারণ আমাদের আয় হইতো, আমাদের উন্নতি হইতো। প্রিয় বন্ধুগণ, আমরা অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের কৃষিকে আমরা উপরে নিতে হবে, কৃষিকে চাঙ্গা করতে হবে। তাহলে আমাদের সকলকে কৃষিকাজে নিয়োজিত হইতে হবে। আমাদেরকে কৃষিদেরকে উৎসাহ দিতে হবে, তাদের সুযোগ সুবিধা দেখতে হবে। কারণ একমাত্র তাদের পানির কারণে তারা চাষাবাদ করতে পারতেছে না। আর এই যে গাছ, এই গাছে এখন কিন্তু পানি নাই, কিন্তু গাছ যথেষ্ট পরিমাণ গাছ এখানে হয়ে গেছে। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাইতেছি, আপনারা ঘরে বসে না থেকে আপনারা একটা গাছের বাগান লাগান। আপনারা ধানের চাষ করেন, যেখানে আপনার খালি পরিত্যক্ত জমিন পড়ে রয়েছে, সেখানে আপনারা চাষাবাদ করেন। চাষাবাদের মাধ্যমে আমাদের সকলের এই ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। চাউলের দাম কমে যাবে, যারা বাজারে কিনে খায় তারা কম কিনে খেতে পারবে। আমরা বাইরের থেকেও চাল কিনতে হয়। আর এইভাবে যদি জমিন খালি পড়ে থাকে, তাহলে আমরা অবশ্যই আমাদেরকে বাড়তি দাম দিয়ে চাউল কিনে খেতে হবে। ভবিষ্যতে দেখা যাচ্ছে বছরকে বছর বাড়ি তৈরি হচ্ছে, ধানের জমিনগুলা বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু মানুষ বাড়তেছে, জমিন বাড়তেছে না। আপনারা দেখতেছেন এখানে স্ক্রিনে যে জমিনগুলা দেখা যাচ্ছে খালি পড়ে রয়েছে, এই জমিনগুলা কিন্তু খালি পড়ে রয়েছে, কিন্তু এখানে কোনো চাষাবাদ নাই। এখানে যদি চাষাবাদ থাকতো, তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণ ধান হয় পাহাড়ি এলাকায়। এখানের কৃষকদের একটাই দাবি, তাদের কোনো চাষাবাদ করার মতো কোনো তাদের পানির ব্যবস্থা নাই। পানির ব্যবস্থা যদি থাকতো, তাহলে অবশ্যই তারা চাষাবাদ করতো। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।